বঙ্গ রাজনীতির চর্চিত নাম দিলীপ ঘোষ। দীঘায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে তার ছবি। বিতর্কের কেন্দ্রবিন্দুতে দিলীপ। জগন্নাথ লাইন নাকি পার্টি লাইন, কোন লাইনকে বেছে নিচ্ছেন দিলীপ? কেনই বা গেলেন জগন্নাথ মন্দিরের উদ্বোধনে? এরকম নানা প্রশ্ন নিয়ে নানা বিতর্ক তৈরি হয়েছে দিলীপ ঘোষকে নিয়ে। আর দিলীপ ঘোষ মানেই হেডলাইন্সে, শিরোনামে তিনি সব সময় থাকেন। নমস্কার, আমি সুচারু। দাদা দিদির রাজনীতিতে আপনাদেরকে স্বাগত জানাই। আর আজকে আমরা দিলীপ ঘোষের ওপর কনসেন্ট্রেট করব। যে ছবি দেখতে পাচ্ছেন, একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, মাঝখানে দিলীপ ঘোষ, পাশে তার স্ত্রী রিঙ্কু। দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন হওয়ার পর, সেখানে জগন্নাথ দেবের দর্শন পাওয়ার পর দিলীপ ঘোষ আলাদা করে ওই মন্দিরের পাশেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একটা সাক্ষাৎকার করেন। টেবিলে তখন সিঙ্গাড়া, প্রায় 20 মিনিট কথা হয়। কিন্তু এটাতেই কার্যত বিতর্ক তৈরি করে দিলেন তিনি। অনেকেই বলতে শুরু করেছেন বিজেপির অন্দরেই যে দল বিরোধী কাজ করেছেন দিলীপ ঘোষ। কেন্দ্রীয় নেতৃত্বকে বিষয়টি জানানো হোক। সুকান্ত মজুমদার বলেছেন পার্টি এন্ডোর্স করে না, অর্থাৎ এই যে জগন্নাথ মন্দিরের উদ্বোধনের দিনেই মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে সাড়া দিয়ে দিলীপ ঘোষ গেলেন, তা নিয়ে বিতর্ক কিন্তু এই মুহূর্তে একেবারে কেন্দ্রবিন্দুতে। অনেকে বলতে শুরু করেছেন এতদিনের পোড় খাওয়া রাজনীতিক বিজেপির দাবাং নেতা দিলীপ ঘোষ এবার কি তবে তৃণমূলে? হ্যাঁ, এই প্রশ্ন কিন্তু ঘোরাফেরা করতে শুরু করেছে। অনেক ইঙ্গিত, অনেক সমীকরণ এই মুহূর্তে তৈরি হয়েছে এই দিলীপ ঘোষকে নিয়ে। যে ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি, একেবারে খোশ মেজাজে দিলীপ ঘোষ বসে রয়েছেন, জগন্নাথ দেবের দর্শন করেছেন। তিনি অবশ্যই এই সমস্ত বিতর্ককে পেছনে ঠেলে বলেছেন যেখানে মন্দির হবে সেখানে যাব, আর আমার বাড়ির কাছে মন্দির আমি যাব না, মেদিনীপুরে মন্দির হয়েছে আমি যাব না। অবশ্যই এসছে, এর মধ্যে কোনো রাজনীতি খুঁজবেন না, কারোর কাছ থেকে রাজনীতি শিখবো না। কাকে বার্তা দিলেন দিলীপ? ঠিক 2026-এর বিধানসভা নির্বাচনের আগে তপ্ত বিজেপির রাজনীতি। এর মাঝে তরুণজ্যোতি তিওয়ারি, সৌমিত্র খাঁয়ের মতো বিজেপি নেতারা বলতে শুরু করেছেন যে এ কোন দিলীপ ঘোষ, কেন তিনি গেলেন, এ নিয়ে প্রশ্ন উঠেছে। আচ্ছা, ব্যক্তিগত জীবনে তো যে কেউ ঠাকুর দর্শন করতে যেতে পারেন। আসলে ছবিটায় অনেক চাপে পড়ে গেছে বঙ্গ বিজেপি, কারণ একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী, আর পাশে দিলীপ ঘোষ সস্ত্রীক। এই ছবি এখন ভাইরাল হয়ে গিয়েছে এবং দিলীপ ঘোষের এই যে মুখ্যমন্ত্রীর আহ্বানে যাওয়াটাকে খুব একটা ভালো চোখে দেখছে না ভারতীয় জনতা পার্টি। কারণ তাদের এই মুহূর্তে আন্দোলন নিয়ে চলতে হচ্ছে, ইস্যু নিয়ে চলতে হচ্ছে, তার মাঝে দিলীপের এহেন ছবি অস্বস্তিদায়ক বঙ্গ বিজেপির কাছে। তাই দলের একটা বড় অংশ কাল থেকেই বলতে শুরু করেছে অন্যায় করেছেন দিলীপ। পার্টিকে জানিয়ে যেতে পারতেন, অথবা জগন্নাথ মন্দির যাওয়ারই ছিল দীঘাতে, উদ্বোধনের পরে যেতে পারতেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার কি দরকার আছে, এ প্রশ্ন অনেকে তুলছেন। কিন্তু দিলীপ ঘোষ বলছেন তাকে আমন্ত্রণ করা হয়েছে, তিনি আমন্ত্রিত অতিথি হিসাবে গেছেন। তিনি কোনো রাজনীতি করতে চান না ভগবানকে নিয়ে, তিনি মহাপ্রভুর দর্শন করতে এসেছেন, জগন্নাথ দেবের দর্শন করতে এসেছেন। এর মধ্যে কোনো রাজনীতি খোঁজার দরকার নেই। ছবিতে দিলীপ ঘোষ যখন এই বক্তব্য রাখছেন, পাশে অনেককেই দেখা গিয়েছে, এমনকি বারে বারে তৃণমূলের ঘনিষ্ঠ মহলে কুণাল ঘোষ সহ একাধিক নেতারা বিভিন্ন রকম ইঙ্গিতপূর্ণ মন্তব্য করতে শুরু করেছেন দিলীপ ঘোষ। তাহলে কি দিলীপ ঘোষকে ভীষণ পছন্দ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? বিয়ের সময়ও শুভেচ্ছা বার্তা পাঠিয়ে শুভেচ্ছা কার্ড এবং পুষ্পস্তবক পাঠিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে কি এমন কোনো চাল রয়েছে যে মেদিনীপুরে দিলীপকে সামনে রেখে কোনো প্ল্যান সাজাচ্ছে না তো তৃণমূল? যদিও দিলীপ ঘোষ বলছেন আজীবন তিনি আরএসএস করেছেন, আজীবন তিনি ভারতীয় জনতা পার্টি করেছেন, বিজেপিতেই থাকবেন। দিলীপ ঘোষ আছে, দিলীপ ঘোষ থাকবে যতদিন পার্টির প্রয়োজন হবে। যে কর্মীরা আবেগে ভাসছেন, আবেগে ভাসার সময় নয়। যদি সত্যি সংকট আছে, লড়াই করুন। কিন্তু ওই যে জল্পনা আর এই দাদা দিদির রাজনীতির আবর্ত অনেক ইকুয়েশনের জন্ম দিচ্ছে, অনেক সমীকরণের জন্ম দিচ্ছে। মেদিনীপুরেরই কোনো জায়গা থেকে 2026-এ প্রতিদ্বন্দ্বিতা করবেন না তো দিলীপ ঘোষ? অনেকে বলছেন মুখ্যমন্ত্রী অত্যন্ত পছন্দ করেন এই সোজা সাপটা কথা বলার দিলীপ ঘোষকে। সেই দিলীপ ঘোষ কোনোভাবে যদি মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ হয়ে যায়, তাহলে বিজেপির ওপর চাপ তৈরি হবে না তো? এই বিষয়, এই সমীকরণগুলোই কিন্তু এই মুহূর্তে ঘোরাফেরা করছে বঙ্গের রাজনীতিতে। জগন্নাথ
দেবের মন্দির উদ্বোধনের দিনেই মুখ্যমন্ত্রীর পাশে বসে ছবি তুলে সেই ছবি ভাইরাল হওয়াতে এখন যথেষ্ট অস্বস্তিতে রাজ্য বিজেপি। দিলীপের এহেন সিদ্ধান্তকে তারা কিভাবে অ্যাকসেপ্ট করছেন, সেটা তারা কিভাবে বলছেন, সত্যি কি শুধু সৌজন্যের জন্যই গিয়েছিলেন তিনি, এই প্রশ্ন ঘোরাফেরা করতে শুরু করেছে। বিয়ের পর নতুন ইনিংস শুরু হয়েছে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। ফলে এহেন তিনি কোন ইঙ্গিত দিতে চাইছেন, সমীকরণ কোন দিকে যাচ্ছে, এটা নিয়ে কিন্তু বিজেপিও যথেষ্ট একটা অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে রয়েছে। বিগত বেশ কয়েক বছর ধরে দিলীপ ঘোষ কোনো পদে নেই। দলের একটা অংশ চাইছিলেন দিলীপ ঘোষ রাজ্য সভাপতি হোক, একটা ভালো জায়গায় আসুক, কারণ তার সময় দলের শ্রীবৃদ্ধি হয়েছে, তাই পুরনো দিলীপ ঘোষকে রাজ্য সভাপতি করা হোক। আবার এই মুহূর্তে এখনো পর্যন্ত সে বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্তই হয়নি। ঠিক সেই সময় মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়ে জগন্নাথ মন্দিরের ছবি বিতর্কের কেন্দ্রবিন্দুতেই রাখল চিরকাল চর্চায় থাকা, শিরোনামে থাকা, গরম গরম কথা বলার জন্য ভেসে থাকা সেই দিলীপ ঘোষকে আবারও বিতর্কের কেন্দ্রবিন্দুতে নিয়ে এলো। তরুণজ্যোতি তিওয়ারি বা সৌমিত্র খাঁড়া বিষয়টাকে মানছেন না, তারা কটাক্ষ করতে শুরু করেছেন দিলীপ ঘোষকে সরাসরি। পরিস্থিতি কোন দিকে এগোয়, জল ঠিক কোন দিকে গড়ায়, তার জন্য অবশ্যই আপনাদেরকে আবারও চোখ রাখতে হবে দাদা দিদির রাজনীতিতে। তবে আপাতত দিলীপের জগন্নাথ লাইনটাকেই আমরা তুলে ধরলাম আপনাদের কাছে। আপাতত আমি সুচারু মিত্র বিদায় নিচ্ছি আজকের এই বিশেষ পর্ব থেকে। তবে দেখা হচ্ছে খুব শিগগিরই আপনাদের সাথে আরও কোনো নতুন পর্ব নিয়ে, নতুন সেগমেন্ট নিয়ে। ধন্যবাদ।